আসসালামু আলাইকুম। যশোর ভিলেজ কুকিং এ সবাইকে স্বাগতম। আজ রান্না করব আমড়ার কোরমা। প্রথমে আমড়াগুলো খুব ভালো করে ছুলে নেব। আমড়াগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। এখন রান্না করতে চলে যাব। কড়াই দিয়ে দিছি তেল। তেলে দিয়ে দেব দারচিনি ফোড়ন। সব ধরনের বাটা মশলা দেব, শুধু ঝাল বাদে। এলাচ, দারচিনি, আদা, রসুন, জিরে মশলা, পেঁয়াজ, রসুন সব মশলা দেব। মশলাগুলো ভালো করে কষাই নেব। তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, আর দেব নারকেলের দুধ। নারকেলের দুধ অবশ্যই দিতে হবে আমড়ার কোরমা রান্না করতে গেলে। নারকেলের দুধ দিয়ে একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়া। আমরা ভালো করে কষাতে হবে। যত ভালো কষানো হবে আমড়ার ভিতরে তত ভালো মশলা ঢুকবে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো চিনি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ আমড়া নিছি, তার জন্য নিছি 300 গ্রাম চিনি। চিনি দিয়ে বারবার নাড়তে হবে, না তো নিচ থেকে পুড়ে যাবে। ভালো করে কষায় নিয়েছি, এখন দিয়ে দেবো ঝোলের পানি। আমার আমড়া রান্না প্রায় শেষ হয়ে আসছে। আমি আপনাদের সাথে চেষ্টা করি আমাদের যশোরের আঞ্চলিক খাবারগুলো তুলে ধরার জন্য। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।